নমস্কার। আমার আজকের রেসিপির নাম গুড় আম, বাঙালির প্রিয় গুড় আম, মানে মিষ্টি আচার আমের। তা আমি কাঁচা আমগুলোকে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়েছি। এবার একটা একটা করে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। তেল আগে থেকেই গরম করতে দিয়েছিলাম, ভেজে ভেজে তুলে নেব। তারপরে পুরো গুড় আমটা করবো, কীভাবে দেখাচ্ছি। আমি ভেজে তুলে নিই, তারপর আবার দেখাচ্ছি। আমগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি 5 ফোড়ন আর লঙ্কা দেব। লঙ্কা দিলাম, 5 ফোড়ন দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমগুলো ঢেলে দেব। ভাজা ভাজা হয়ে গেছে। এভাবে একটু ভাজা ভাজা হোক, তারপরে গুড় দেব, ভিনিগার দেব, তারপর আবার দেখাচ্ছি। আমটা ভালো কষিয়ে নিয়েছি। এবার আমি গুড় ঢেলে দেব, গুড়টা ঢালবো। গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে যাবে, তারপরে আমগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি দেখাচ্ছি আবার। বাড়িতে করে খাবেন, খুব ভালো লাগবে। আর ভিনিগারটা দিলে 1 বছর পর্যন্ত সংরক্ষণে রাখা যাবে। এখন গুড়টা মেল্ট হয়ে গেলে, গুড়টা ঝোল ঝোল হয়ে গেলে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর আবার মশলা দেওয়া আছে, ওগুলো দেখাচ্ছি আবার। খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আমগুড়টা, কালারটাও খুব ভালো এসছে। গুড়ের সাথে কালারটা দেখতে সুন্দর লাগছে। এবার আমি ভিনিগারটা দিলাম 1 চামচ। এবার একটু নাড়িয়ে দেব। এবার কিছুক্ষণের পর আমি মশলাটা গুঁড়ো করে আমগুড়ের মধ্যে দেব, আপনাদের দেখাচ্ছি। মশলাটা ভেজে নিই, তারপরে গ্রাইন্ড করব মিক্সারে। তারপরে এর ওপর দেব মশলাটা। তারপর ঠান্ডা হলে বয়ামে ভরে রাখবো। আপনারা এইভাবেই করে খাবেন, খুব ভালো লাগবে। আমগুড় খুব প্রিয় সবার। আবার দেখাচ্ছি। এবার আমগুড়ে যে মশলাগুলো দেওয়া হবে আমি একে একে ভেজে নিচ্ছি। প্রথমে দিচ্ছি জোয়ান, তারপরে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে আমগুড়ের উপর ছড়িয়ে দেব, মিক্স করে দেব। মেথি, মৌরি, সাদা সর্ষে, 5 ফোড়ন এবং জিরে।
সবগুলো ভেজে নিয়ে এক এক করে ভেজে নেব। ভেজে নিয়ে মিক্সিতে গ্রাইন্ড করব, করে আমগুড়ের মধ্যে ছড়িয়ে দেব। আপনারাও এইভাবে করবেন, খুব ভালো টেস্ট হবে। 5 ফোড়নটা গুঁড়ো হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বার হবে। জোয়ান থাকলো সাথে, জোয়ানটা আচারে খুব ভালো গন্ধ বার করে, খুব ভালো টেস্ট করে জোয়ান। জোয়ানটা আমি আগে ভেজে নিচ্ছি, দিয়ে মশলা দেওয়ার সময় দেখাচ্ছি। আমগুড় পুরো রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে আমি মশলাটা ছড়িয়ে দিচ্ছি। মশলাটা ছড়িয়ে দেবো এইভাবে। তারপর মধ্যে মধ্যে রোদে দিতে হবে, বয়ামে ভরে রাখতে হবে। মৌরি, জিরে, জোয়ান, লঙ্কার গুঁড়ো, 5 ফোড়ন গুঁড়ো সবই ভেজে দেওয়া হয়েছে। মিক্সিতে গ্রাইন্ড করে দিয়ে দিলাম। খুব টেস্টি হবে, গন্ধ বেরিয়েছে খুব সুন্দর। আর একটু দিয়ে দিই, ভালো লাগবে আরো। তারপর নামিয়ে আবার দেখাচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে আমগুড় তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। আর এই আমগুড়টাকে 1 বছর সংরক্ষণে রাখা যাবে। নমস্কার। আমার মশলা ছড়ানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিয়েছি জারে। আর গুড়টা তখন গুড়ের কালারটার জন্য এইভাবে এরকম কালারটা এসছে। এইভাবেই আপনারা করবেন, দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমার গুড় আম রেডি খাওয়ার জন্য, এবং বয়ামে ভরে রাখবো এবার। নমস্কার।